গাইস চলো তোমাদের আজকে দু অ্যাঙ্গেল দেখাই। এই দেখো এই ডালটা কতটা লম্বা হয়ে গেছে। আমি কিন্তু এখানে এই যে এইগুলো মানে এই টিনের হালকা টিনগুলো দিয়ে রেখেছিলাম এখানে, যাতে ডালটা মানে গাছের আগাটা বেঁকে যায় একটু। চলো দেখাই ভেবে দিয়েছি। এই দেখো এরকম ভাবে দিয়েছিলাম। দেখো এটাতেও দিয়েছিলাম, এটাও হালকা বেঁকে গেছে। আমার আরও বেঁকাতে হবে, তার জন্য মেটিনটা দেবো এখানে। এই দেখো ড্রাগনগুলো এখনো কিন্তু পুরোপুরি পাকেনি। আর ড্রাগনের সাইজগুলো দেখাই একটু গাইস। আর এদিকে দেখো আমার এই যে হলুদ ড্রাগনের এইটা কিন্তু আস্তে আস্তে গোল হয়ে যাচ্ছে। আমি ভেবেছি কয়েকদিন দেখি তারপরে কেটে দেবো এটাকে। এটার গ্রোথ কম মানে বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই হলুদ ড্রাগনের এই ডালটা যেহেতু ম্যাচিওর না, সেই কারণেই হয়তো এরকম হচ্ছে। আর এইদিকের গাছগুলো দেখো, এগুলোর গাছগুলো কিন্তু শিকড় অলরেডি বেরিয়ে গেছে, কিন্তু এতে কোনো রকম মানে কচি ডাল বেরোয়নি এখনো। তো আমি কিন্তু এতে নিয়মিত সার দিই, তরল সার এবং গোবর সারও দিই অল্প পরিমাণে। আর এরকম এই ডালটা কিন্তু এখনো যায়নি। তো এই ডালটা আর একটু বড় হলে আমি কেটে দেবো। আর ড্রাগন গাছের কাছে আসবো আর কাটা খাবো না। দেখো কাটা খেয়ে হাতের থেকে রক্ত বেরিয়ে গেছে এখান দিয়ে। আর আমার এই পুতুলিকাটা দেখো বীজ থেকে হয়েছে, একাই গাছ হয়েছে। আমার কিন্তু এরকম ধরনের কোনো পুতুলিকা নেই। দেখো এদিকে আমি কিছু গাছের চারা বানাতে দিয়েছি। এটা হচ্ছে পিঙ্ক কালারের জবা। দেখো এর পাতা বেরিয়েছে, শিকড় বেরিয়েছে কিনা জানি না। আর আমি একটা কাপের ভিতরে কয়েন প্ল্যান্ট লাগিয়েছি, স্পাইডার প্ল্যান্ট। আর এটার নাম আমি জানি না, জেব্রা কি একটা বেশ নাম। আর এই দেখো এর পাতাগুলো কতটা বড়, বুঝতেই পারছো মানে কত সুন্দর গ্রোথ।